ভাই আমার, বোন আমার, কখনো কি ভেবেছেন আমরা যে মাটিতে পা দিয়ে হাঁটি, যে মাটিকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি, সেই মাটিই যখন কেঁপে ওঠে তখন আল্লাহ আমাদের কি বলতে চান? এক সেকেন্ডে, এক মুহূর্তে মানুষের কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত ভবিষ্যৎ সবকিছু থেমে যায়। মানুষের চোখে তখন দেখা যায় শুধু ভয়, আর হৃদয়ে জেগে ওঠে একটাই উপলব্ধি: আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে না। ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা, অবহেলায় ডুবে থাকা মানুষের কাছে একটি ডাক। হে বান্দা, তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। আল্লাহ বলেন, যখন মানুষ গুনাহে ডুবে যায়, যখন সমাজে অশ্লীলতা বাড়ে, যখন অন্যায় জুলুম স্বাভাবিক হয়ে যায়, যখন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় কমে যায়, তখন আল্লাহ মানুষকে সতর্ক করতে কিছু নিদর্শন দেখান। কখনো ঝড়, কখনো বন্যা, কখনো রোগবালাই, আর কখনো ভূমিকম্প। এগুলো সবই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই আল্লাহর এই সতর্কবার্তা দেখি? আমরা কি ভয় পাই? আমরা কি পরিবর্তন করি নিজেদের? ভূমিকম্প হলে আমরা দৌড়াই, দেয়ালের নিচ থেকে পালাই, ঘরের বাইরে ছুটি, কিন্তু কি আমরা কখনো ভেবে দেখি কার কাছে পালাচ্ছি? কোথায় যাব আমরা যখন পুরো পৃথিবীই কাঁপে? আল্লাহ বলেন, তোমরা যেদিকে যাবে সেখানেই আল্লাহ আছেন। তার শক্তি থেকে পালানোর কোনো জায়গা নেই। তাই ভয় পাওয়ার আগেই পরিবর্তন হওয়া প্রয়োজন। ভাই আমার, ভূমিকম্প যখন হয় শুধু ঘর নাড়ে না, মানুষের অন্তরও নাড়ে। মনে হয়, যদি এখন মৃত্যু চলে আসে, আমি কি আল্লাহর কাছে প্রস্তুত? আমি কি নামাজ ঠিকমতো পড়েছি? আমি কি হারাম থেকে দূরে আছি? আমার গুনাহগুলো কি আল্লাহ ক্ষমা করেছেন? এই প্রশ্নগুলোই আল্লাহ চান আমরা নিজেদের কাছে করি। তাই ভূমিকম্পের পর আমাদের কাজ আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, নিজেকে শুদ্ধ করা, নামাজ ঠিকমতো কায়েম করা, হারাম থেকে দূরে থাকা, মনের পবিত্রতা ফিরিয়ে আনা। আল্লাহ কখনো অন্যায় করেন না, তিনি আমাদের ভয় দেখাতে চান না, বরং বাঁচাতে চান। তাই তিনি সতর্ক করেন, ডেকে নেন, আলো দেখান। আমাদের জীবন খুব ছোট, আজ আছি, কাল নেই। এক সেকেন্ডের কম্পনে, এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, সময় কাউকে সুযোগ দেয় না, কিন্তু আল্লাহ, তিনি আমাদের বারবার সুযোগ দেন। যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি ততক্ষণ আমাদের জন্য তওবার দরজা খোলা। ভাই আমার, এই ভূমিকম্প আমাদের হারানোর জন্য আসেনি, বরং আমাদের ফিরে পাওয়ার জন্য এসেছে। আল্লাহ চান আমরা তার দিকে ফিরে আসি। আল্লাহ চান আমরা পবিত্র হই। আল্লাহ চান আমরা জান্নাতের পথ ধরি। আজ যদি আমরা না বদলাই, তাহলে কবে বদলাব? শেষ রাতে, মৃত্যুর মুহূর্তে, ভূমিকম্পের কম্পনে? আসুন, আজই, এখনই আল্লাহর কাছে ফিরে যাই। বলুন, আল্লাহ, আমি ফিরে এলাম, আমার ভুলগুলো মাফ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালনা করুন। আপনার গজব থেকে, আপনার শাস্তি থেকে, আপনার অসন্তুষ্টি থেকে আমাকে হেফাজত করুন। যতক্ষণ আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন, ততক্ষণ আমরা বাঁচার চেষ্টা করি, তওবার দিকে ফিরে যাই, আল্লাহর রহমতে ভরসা করি, আর প্রতিটি ভূমিকম্পকে শুধু ভয় হিসেবে নয়, বরং একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি। শেষ, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন। আমিন।